অঙ্কটা করব। কত নম্বর অঙ্ক হবে? 9। তাহলে 9 নম্বর অঙ্কের মধ্যে ফার্স্ট তুমি আগে যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজটা আঁকো, আঁকার ফলে এখান থেকে এভাবে লম্বটা কি ত্রিভুজের নাম এ বি সি, আর এই মাঝখানে একটা নাম দিয়ে দাও কি ও। আচ্ছা, এটা নাম দিয়ে দাও ডি, এটা নাম দিয়ে দাও ই, এটা নাম দিয়ে দাও হচ্ছে এফ। 6 আর এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। ঠিক আছে, নাম দিয়ে দিলাম। তাহলে আমরা এখন এই যে প্রত্যেকটা বাহু আমরা কি লিখতে পারি, যে এই বাহুটা এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ। তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে কত? এ। তাহলে এখন তুমি কি লিখবে, যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য হচ্ছে কত? এ, কি দেওয়া আছে সেন্টিমিটার, সেন্টিমিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? এ সেন্টিমিটার। সুতরাং কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি থাকে তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 a স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাই না? এবার তুমি এখানে কি দেখো, যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল দেখো। এবি মান কত? এ, অর্থাৎ হাফ গুণন এবি গুণন ও ই। ঠিক আছে না? দেখো তো, হাফ গুণন এবি গুণন ওই। আচ্ছা, হাফের জায়গায় হাফ থাকলো এবি, এবি মানটা কত? মানে প্রত্যেক বাহু যেহেতু হচ্ছে কত, ত্রিভুজের এবি বিসি এসি সবগুলো হচ্ছে এ, তার মানে এখানে এটার মান হচ্ছে এবি হচ্ছে আমরা এ, আর ওই কত? 6। তাহলে 6 কাটাকাটি করলে কত হয়? 3 × 6 অর্থাৎ 3 a বর্গ সেন্টিমিটার। বুঝা গেছে বিষয়টা? তারপর একটা ত্রিভুজ কত বলতো? ত্রিভুজ ডিও সি এর ক্ষেত্রফল কত হবে? হাফ গুণন বিসি গুণন ও বি। আচ্ছা, হাফ বিসির মান হচ্ছে এ, ও ডির মান হচ্ছে 7, তাহলে কত হবে? 7a/2। আবার ত্রিভুজ এ ও সি এটা এর ক্ষেত্রফল কত হবে? হাফ গুণন এ গুণন এ, অর্থাৎ এখানে আমরা লিখি হাফ গুণন এসি গুণন ও এফ, ও এফ। তাহলে এখন মানগুলো বসায় দাও। হাফ গুণন এটা হচ্ছে এ, আর এটার মান হচ্ছে কত? 8। কাটাকাটি করো, তাহলে 4a। তাহলে সবগুলো মান আমরা পেয়ে গেছি। এবার আমরা লিখতে পারি প্রশ্ন মতে। আমি উপর থেকে মুছে দেই একটু, কতটুকু মুছে দেব? সব মুছে দেব। কতটুকু? আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমাদের সবগুলোই তো বের হয়েছে, তাই না? এবার প্রশ্ন মতে বা শর্ত মতে লেখো। দেখো কত? এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করব। কোনটা? এওবি বিওসি এওসি, অর্থাৎ এখানে কত? 3a, অথবা এটা লিখতে পারি, এই যে আগে ফুল ত্রিভুজের ক্ষেত্রফল এটা ছিল না, কত? √3/4
4a স্কয়ার। এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল এই তিনটা যোগ করলে তো সমান হবে 3a 7a/2 আর হচ্ছে 4a। ঠিক আছে না? এখন এখান থেকে তুমি কি করবা, এর মানটা বের করবা। আগে দেখো ডান পাশে আগে যোগ করে নাও, ডান পাশে কি করো, যোগ করো √3/4a² লসাগু কত 2 না, তাহলে 3 দুগুণ 6 সাথে 4 গুণ কত 8, এটার সাথে এটা গুণন। আচ্ছা √3/4a² আর এখানে কত হয় 8 7 15 21 21a/2। এখন উভয় পক্ষকে তুমি যদি a দিয়ে ভাগ করো, কত দিয়ে ভাগ করো a, তাহলে খেয়াল করে দেখো এখানে a দিয়ে ভাগ করলে শুধু থাকবে a 4, এখানে a চলে যাবে তাহলে 2 থাকবে। অর্থাৎ কত দিয়ে ভাগ করলে a দ্বারা ভাগ করে দিলাম। এখন আর গুণ করে ফেলো, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, 2√3a তাহলে 4 4 দুগুণ 8, 4 এর সাথে 21 গুণ করে দাও, বা a সমান কত 84 2√3, বা a ইকুয়াল টু কত 24.248 কত 24 24.248 2 4 4 8 3 ভাগ আমরা লিখি সেন্টিমিটার। এটা কি বাহুর দৈর্ঘ্য। এবার ক্ষেত্রফল কত, অথবা আমরা এইভাবে বের করে দিতে পারতাম। দেখো 24 84 তাই না, 2 গুণন হচ্ছে √3 গুণন 3√3, এভাবেও লিখতে পারতাম। তাহলে কত হইতো খেয়াল করে দেখো 84√3, আর এখানে √3 আর √3 গুণ করলে কত হয়, হ্যাঁ শুধু √3, তাহলে √3 এর সাথে এর গুণ 6 তাই না, 6 দিয়ে ভাগ করে দেবে, 6 দিয়ে ভাগ করলে 84 কে 14 1 6 তারপরে 2 4 4 4 14√3, এটাও লিখতে পারো। ঠিক আছে, এটাও লিখতে পারো, অথবা বাহুর দৈর্ঘ্য এটাও লিখতে পারো। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে সেম হবে। বোঝা গেছে? এখন ক্ষেত্রফল বের করে ফেলো। কত ক্ষেত্রফল তো বের করতে বলছে, ক্ষেত্রফল কত √3/4a², এর মান কত, তুমি হয় এটা বসাও অথবা এটা বসাও। এটা বসালে কত হবে 24.248 আর এখানে যদি বসাও তাহলে √3/4 14√3, অর্থাৎ এর পাশে তুমি যেভাবে খুশি এভাবে করতে পারো অথবা এইভাবে করতে পারো। করে হিসাব করে বসায় দাও 254.596 বর্গ, এটা হচ্ছে না বর্গ সেন্টিমিটার।